আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। কথা বলছি হোম আর্কিটেক্ট থেকে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে এটা হচ্ছে যে আমরা ইট্যাপস এর ডেটা থেকে কিভাবে হচ্ছে যে আমরা কলামের ডিটেইলিংটা করতে পারি। আমরা যদি একটা ইট্যাপস ফাইল ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা এনালাইসিস ফাইনাল করা একটা হচ্ছে ইট্যাপস ফাইল। এখান থেকে আমরা কি পাই? ইট্যাপস আমাদের হচ্ছে যে একটা ডেটা দেয়। ইট্যাপস আমাদের কি হচ্ছে? ইট্যাপস আমাদের একটা ডেটা দেয়। সেটা হচ্ছে যে হয় আমাদের এরিয়াটা বের করে দেয়, রিইনফোর্সমেন্ট এরিয়াটা। আজকে আমরা বিমটা দেখব না। আমরা শুধু আজকে কলামটা নিয়ে কথা বলব। লাইক আমরা যদি এই কলামটা দেখি, হ্যাঁ? এই কলামটা যদি দেখি সেটা হচ্ছে ৫ নাম্বার ভিউতে আমরা যদি দেখি। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টিল এরিয়া। 5.2800 এর হচ্ছে স্কোয়ার ইঞ্চি। আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে স্কোয়ার ইঞ্চিতে দেখাচ্ছে। আমাদের কলাম সাইজ তো আমরা ডিফাইন করেই দিয়েছি। আমরা যদি দেখি এখানে হচ্ছে তো 12/24 আমাদের কলাম সাইজ। আর আমাদের এখানে রিভার লাগবে হচ্ছে স্টিল লাগবে হচ্ছে 5.2800। তো এইটা আবার উপরে যেয়ে কিন্তু সেটা কমে গেছে। সেটা 3.72 হয়ে গেছে। এই ভ্যালুকে ফলো করে আমরা হচ্ছে ডিটেইলিংটা করব। আমরা কত বার ইউজ করতেছি এখানে কতগুলা লাগবে সেটা দেখব। তো চলেন। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সেল ফাইল ডেভেলপ করা। তো এখান থেকে আমরা হচ্ছে যে বের করব প্লাস হচ্ছে রিভারের যে স্পেসিং গুলো আছে বা স্টিলের যে স্পেসিং ভার্টিক্যাল বারের যে স্পেসিং সেটা আমরা দেখব। তো আমাদের কলামের সাইজটা হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। সেই দুটো আমরা ইনপুট দিয়ে দিলাম। ইভেন হচ্ছে এই দেখেন এইখানে আমি একটু বলে নিই এটা কিভাবে ইউজ করতে হয়। কলাম সাইজটা দিবেন, কলাম এরিয়া অটোমেটিক টু বের করে নেবে। স্টিল অফ ডায়া। এখানে আমরা ২ ধরনের বার নরমালি বেশি ব্যবহার করা হয় কম্বাইন করে আরকি। কলামের ক্ষেত্রে। তো সেই ২ টা বারের রাখা হইছে এবং কোন বার কতগুলা সেটার সংখ্যা হচ্ছে নিচে দেওয়া আছে। তারপর হচ্ছে এরিয়া অফ স্টিল। এরিয়া অফ স্টিল হচ্ছে এই যে আমরা প্রোভাইড করতেছি, প্রোভাইড করার পর কত এরিয়া স্টিল হচ্ছে। আর রেজাল্ট ফ্রম ইটআপস। এটা হচ্ছে যে আমরা ইটআপস থেকে কত ডেটা পাচ্ছি সেটা এখানে দিব। আর এখানে হচ্ছে স্টিল পার্সেন্টেজটা দেখাবে। আর যদি কলামটা ওকে থাকে ওকে দেখাবে অথবা এখানে রিডিজাইন দেখাবে অথবা নট ওকে এই টাইপের একটা কিছু দেখাবে। তো চলো আমরা দেখি। তো আমরা দিলাম হচ্ছে 12/24 আমাদের কলামের সাইজ। ওকে ঠিক আছে। এটা আগে ফিল আপ করব না। আগে ফিল আপ করব এটা। ইট্যাপস এর ডেটা কত? ইট্যাপস এর ডেটা যদি আমরা এখানে দেখি 5.88 যেহেতু আমাদের এখান থেকে ম্যাক্সিমাম যে ডেটা সেটা নিতে হবে। 5.88 সরি 5.28 এখানে দিয়ে দিলাম 5.28 দেখেন এখান থেকে বলতেছে যে কলাম ডিজাইন নট ওকে। মানে কলামটা আসলে হয় নাই। নট ওকে। এটা ওকে, ওকে করতে হবে। কিভাবে করতে হবে? এটা কিন্তু ফিক্সড ডেটা। ইট্যাপস থেকে যেটা নিয়ে দিলাম। মানে কোনোভাবেই আমাদের এর থেকে কম হওয়া যাবে না। আমাদের যে মিনিমাম 1% রিভার আমরা শুনে আসছি বা দেখেছি বিএনবিসি তেও আছে যে আমরা হচ্ছে কলামে ১ থেকে ৮% স্টিল ইউজ করতে পারি। তো এখানে কিন্তু আল্টিমেটলি 1.66% ইউজ করা হয়েছে। তো আমরা যদি দেখি এটা আরো যদি কমাই, ধরেন এটা হচ্ছে 1% স্টিল। 1% স্টিল ব্যবহার করলেই যে হবে বিষয়টা এমন না। আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে 5.28 স্কোয়ার ইঞ্চি। আ সেটা হচ্ছে যে আমাদের ফিল আপ করে নাই। তাহলে আমরা এটাকে আরো একটু ডেভেলপ করতে বাড়াইতে হবে রিইনফোর্সমেন্ট। তো আমরা এখানে যদি ৮ টা ২০ মিলি দিলাম। ওকে ঠিক আছে। আমরা যদি ১০ টা ২০ মিলি দেই, তাতেও এটা ফিল আপ করতেছে না। ১২ টা ১২ টা যদি দেই তাহলে কিন্তু আমাদের ১২ টা ২০ মিলি দিলে এটা রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাচ্ছে এবং এখানে বলতেছে ওকে, কলাম ডিজাইন ওকে। এখন আমরা চাইলে কি করতে পারি? কম্বাইন করেও দিতে পারি এটা। তো আমরা এটা যেহেতু কম্বাইন করে দিতে পারি, তো আমরা এখানে ১২ টার জায়গায় হচ্ছে আমরা ৮ টা দিতে পারি এবং এইখানে আমরা ৬ টা দিতে পারি। বা এখানে আমরা ৪ টা দিলে হয় না, ৬ টা দিতে হয়। তাহলে কিন্তু আমাদের টোটাল ১৪ টা রিবার দিলেই হচ্ছে আমাদের এখানে ফিল আপ করে ১২-২৪ এ। আর যদি বললেন যে না আমরা ১২ টা ২০ মিলি দিব সেটাও কিন্তু ওকে হয়ে যাচ্ছে। আচ্ছা সামহাও আমরা যদি দেখি যে আমরা ১৪ টা দিচ্ছি তাহলে কিন্তু আমাদের স্টিল লাগতেছে 2%। আমরা স্টিল ব্যবহার করতেছি 2%। বাট তারপরে এখানে দেখাচ্ছে কলাম ডিজাইন নট ওকে। কেন দেখাচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে আমাদের কলামের স্পেসিং গুলা বা রিভার প্লেসমেন্ট ঠিক নাই। সেটা আবার দেখব। আমরা হচ্ছে ১২ র সিরিজে ৩ টা দিলাম ঠিক আছে এবং আরেকটা যেটা আছে ২৪ এ আসলে ৫ টা দিলে আমাদের টোটাল রিভার হচ্ছে ১২ টা। বাট আমাদের প্লেসমেন্ট করতে হবে কয়টা? ৮, ৮ ৬ হচ্ছে ১৪ টা। তার মানে এখানে একটা শর্ট আছে। এখানে যদি ৬ টা দিয়ে দেই তাহলে কিন্তু টোটাল ১৪ টা হচ্ছে। ইভেন এইখানে আমাদের কি দেখেন এইখানটা কিন্তু কলাম ডিজাইন ওকে দেখাচ্ছে। তার মানে হচ্ছে খুব ইজিলি আমরা হচ্ছে যে কলামের সংখ্যা আমরা বের করতে পারি। কলামের ডিটেইলিংটা এখান থেকে করে নিতে পারি এবং স্পেসিং গুলো চেক করতে পারি। আমরা যদি দেখি স্পেসিং গুলো আছে কত 2.923 এনাফ। তো এখানে যদি এটা আইএমআরএফ এর ডিজাইন হয় তাহলে এটা টাইবার স্পেসিং স্পেসিংটা হবে এটা। তো এটা আমরা আসলে দেখব। এটা আমাদের যদি আইএমআরএফ প্রজেক্ট তো এটা আমরা আইএমআরএফ দিয়ে রাখলাম। আইএমআরএফ দিলে এটা স্পেসিংটা। এইভাবে আমরা খুব সহজে কলামের ডিটেইলিংটা করে নিতে পারি।